আসসালামু আলাইকুম বন্ধুরা, এই হচ্ছে সবরি কলা। এই যে সবরি কলার যে মুসা মাত্র কাটা হয়েছে। এই যে কলা দেখেন গাছে পাইকি গেছে। তো এই কলাটা আসলে এখন পাড়া হয়েছে, কাঁদিটা আমাকে দেওয়ার জন্য আসলে নিয়ে আসছে। তো যাই হোক, এই কাঁদিটা বিক্রি করলে আপনি কত টাকায় বেচতে পারতেন? 4 থেকে 500 টাকা, 400-500 টাকা মতো। 4 থেকে 500 টাকা। তবে কলা কিন্তু অনেক সুন্দর পুষ্ট হয়েছে। আসলে এই যে পুষ্ট যে হয়েছে, এই অনেক সুন্দর পুষ্ট হয়েছে আমি দেখতেছি কলাগুলো। কারণ এখনকার কলার সাইজটা একটু ছোট হবে, কারণ বৃষ্টি নাই এখন, আর এখনকার কলা অনেক মিষ্টি হয়। তো এমনি এই যে কলা মোটা করতে আসলে কি কি ব্যবহার করছিলেন আপনি? আমি বিভিন্ন রকমের সার দিয়েছি, প্লাস হয়েছে এক ধরনের ট্যাবলেট আছে, হ্যাঁ, যেটা দিলে কলা দ্রুত মোটা হয়। সেটাও 2 বার স্প্রে করেছি, 2 থেকে 3 বার, হ্যাঁ। তার কারণে কলাটা দ্রুত মোটা হয়েছে। হ্যাঁ, আমি পাবো না, ওই রমজানের ভিতরেই কলাটা বিক্রি করে ভাবে এই 2-3 বার এই ট্যাবলেটটা দিয়েছিলাম। রমজানের ভিতরে প্রায় কলা বিক্রি হয়ে গেছে। ট্যাবলেটটা দেওয়াতে এমনি কলার এমনি কোনো স্বাদ তো নষ্ট হওয়ার কথা না? স্বাদ নষ্ট হয় না, দ্রুত মোটা হয়। আচ্ছা, কলা একটু মানে এক ধরনের ভিটামিন জাতীয়। হ্যাঁ। আচ্ছা, এখানে কলার বাগান মানে কতটুক জায়গায়? আমি 2 বিঘা মতো লাগাইছি এখানে। 2 বিঘা বাগান কি টোটালটাই বিক্রি করে দিচ্ছেন আপনি? হ্যাঁ, বিক্রি করে ফেলছি। আচ্ছা, 2 বিঘা বাগান কত টাকায় বিক্রি করছেন? আমি 2 লক্ষ টাকায় বিক্রি করছি 2 বিঘা, কিন্তু আমার তাতে খুব একটা লাভবান হতে পারিনি, কারণ এখানে বড় একটা পুকুর আছে। আচ্ছা, 2 বিঘা বাগানে কয়টা গাছ থাকতে পারে? তা তো মিনিমাম 600টা। তো 600 গাছ যদি থাকে তাহলে তো আসলে আপনার লসই হয়েছে। আমি লস হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, 600টা কাঁদি যদি আমরা হিসাব করি তাহলে তো অনেক কাঁদি, তাই না? কম হলেও তো 300 টাকা তো একটা কাঁদি মিনিমাম হবে, বা 400-500 হলে তো আরো ব্যাপার স্যাপার। তো যাই হোক, অনেক হিসাব নিকাশ। তো যে কিনছে সম্ভবত সে একটু বেশি লাভবান হবে, তাই না? আচ্ছা, এই যে কলার কাঁদি, যে কলার গাছ যেগুলো কাইটে ফেলতেছে, কাইটে ফেলার পরে যে আবার গাছ হইতেছে চারা, এই চারাগুলো কি আবার মানে অন্য জমিতে লাগাবো? অন্য জমিতে লাগানোর জন্য, নাকি এখানে রেখে দিতেছেন? না, অন্য জমিতে লাগাবো, আরো 4 বিঘা লাগাবো আগামীতে। এখানে কি কোনো মানে গাছ থাকবে না? না, এগুলা অন্য চাষ করা হবে জমিতে। এই মুড়ি রাখলে হয় না? হয়, কিন্তু বৃষ্টির কারণে এইটা বিল এলাকার জমি, বৃষ্টির কারণে ভালো হচ্ছে না। হ্যাঁ, যার কারণে তো আমি কম দামে কলাটা বিক্রি করে দিতে ভয় পড়ে। হয়তো লাভবান হতে পারবো না, লস হতে পারে বলে বিক্রি করে দিচ্ছি। তো যাই হোক, আগামীতে যে 4 বিঘা লাগাবেন এর জন্য আপনার শুভকামনা রইল। এখন কাটেন, দেখি কি অবস্থা। কলা তো পাইকে একবারে লাল টকটক হয়ে গেছে, দেখি এখনো নরম হয়নি, তাই না? না। তো এই হচ্ছে বন্ধুরা কলা দেখলে আসলে দেখলেই খাইতে মন চাবে। সবজি কলা, গাছ পাকা কলা, চিন্তা করা যায় না। তো দেখি ব্যাগে দাও। একবারে তরতাজা সবজি কলা। এই কাঁদিটাতে মোটামুটি কয়টা, 3টা নিলাম, 4টা 5টা ছড়া আছে আর কি। তো এই কাঁদিটা ছোট আর কি, অনেক বড় কাঁদিও আছে। তো কলা ওরা কাঁদি হিসাব করে নেয়, ঠিক আছে, কিন্তু করার সময় কিন্তু যারা বিক্রি করে কোন হিসাবে বিক্রি করে, কলা প্রায় 500-600 টাকা করে বিক্রি করে মাসে। তো হিসাবে এই বাগানটা যারা কিনছে অবশ্যই খুব ভালো লাভবান হওয়ার কথা। এই যে আমার পুরা 1 ব্যাগ কলা হয়ে গেছে। এই 1 ব্যাগ কলা আমি এখন 1 মাস খাইতে পারবো। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে বাগানে কলার গাছ কাটার পরে মোটামুটি নতুন করে চারা আবার বের হইতেছে। এই চারাগুলো উঠিয়ে আবার নতুন জমিতে লাগানো হবে। তো লাগাইলে তখন আবার সেখানে কলা হবে। তবে এখানে রাখা যায়, তো এই জায়গাটা একটু নিচু, কারণ কিছুদিন পরে যখন বর্ষা হবে, বর্ষা এলে এই জায়গায় পানি ওঠে। পানি উঠলে তখন কিন্তু আবার কলাগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে এই জায়গাটা আরেকবার রাখবে না। তো এখন অন্য জায়গায় লাগাবে, অন্য জায়গায় লাগাইলে আবার হবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার এই বন্ধু, চাষি বন্ধু, কলার চাষি বন্ধুকে অবশ্যই দোয়া করবেন। দেখুন, একটা ছড়িতে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে কলা ধরছে। এইগুলো সব সবজি কলা। এখানে যে বাগানটা দেখতেছেন পুরোটাই সবজি কলা। ওই পাশে আরেকটা বাগান আছে, পুরোটাই সবজি কলার বাগান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।